চালু হলো ফেসবুক, টিকটক সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম। এখন থেকে পুনরায় নিরবচ্ছিন্নভাবে চালানো যাবে এই সকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। আজ 31শে জুলাই বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকের প্রতিনিধিদের সাথে কথা বলে খুলে দেওয়া হয়েছে টিকটক, ফেসবুক সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম। কার্যত আগামী 14 দিন বন্ধ থাকার ফলে চালু হতে যাচ্ছে টিকটক ও ফেসবুক। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো এতদিন এই সকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে বন্ধ করা হয়নি। আজ 31শে জুলাই বুধবার সকাল 11টা নাগাদ রাজধানীর বিটিআরসি ভবনে ফেসবুক, টিকটক সহ সকল যোগাযোগ মাধ্যমের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, চলমান কোটা বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের ভিতরে ঢুকে দেশ বিরোধী অপশক্তিরা এই সকল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছিলেন, যেগুলো অধিকাংশ ছিল উদ্দেশ্য প্রণোদিত এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য। তিনি আরও জানান, এর ফলস্বরূপ দেশ ও দেশের বাইরে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছিল এবং এর পিছনে তিনি দোষ দিয়েছেন ফেসবুক, টিকটক সহ বিভিন্ন সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে তাদের অ্যালগোরিদমগুলোকে। তিনি আরও মনে করেন, দেশ ও তার সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য এই সকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অ্যালগোরিদমগুলো কাজ করছিল। তারই ফলস্বরূপ তিনি ফেসবুক ও টিকটকের প্রতিনিধিদেরকে ডেকেছিলেন। তারা সময় মতো সাড়া না দেওয়ায় এতদিন বন্ধ ছিল টিকটক, ফেসবুক সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম। আজকে তাদের সাথে আলোচনা হওয়ার ফলে তিনি তৎক্ষণাৎ বিটিআরসিকে জানিয়েছেন এই সকল অ্যাপসগুলো খুলে দেওয়ার জন্য। এছাড়াও ফেসবুক, টিকটক সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্রতিনিধিরা এসেছিলেন তাদের কাছে তিনি অনুরোধ করেন এই সকল সামাজিক যোগাযোগ মাধ্যমের অফিসগুলো যেন বাংলাদেশে স্থাপন করা হয়, যাতে বাংলাদেশ এবং সেই অ্যাপসগুলো উভয়ই ব্যবসায়িকভাবে লাভবান হতে পারে বলে তিনি জানিয়েছেন।